আমার ছেলে মেয়ের জন্য কতজন যে নজর দিয়ে রেখেছে। ভাইয়া দেখো, পাতাপুকে আমরা ফিল্মের নায়িকার মতো দেখা যাচ্ছে। আপনার পোলার পিছনে যে সবাই খালি ঘুরঘুর করবো এই চিন্তা বাদ দাও। আপনার পোলার কাছেও তো কেউ স্পেশাল হইতে পারে। পেঁয়াজগুলো একটু কাটতে দে। তোর ব্যবসায়ী কখন বাজারে গেছে, এখন আসনের নাম নেই। কত বছর পর বড় আব্বা আমগো বাড়িতেই গেছে, এই খুশিতে আব্বা মনে পুরো বাজারটাই তুলে লয়ে গেছে। তা তো হইবই, মেহমান হইলো আল্লাহর রহমত। সবুজ ভাই আর সাথীরে কত বছর পরে দেখবো, হেরা কি আমার চিনবো মা? চিনবো চিনবো। তাড়াতাড়ি পেঁয়াজগুলা কাটতে দে, তোর বাপ বাজার থেকে আইলেই রান্না বসামু। মা পোলাও রানবা না? তা তো রানমই, লগে মুরগির কোরমাও থাকবো। তাহলে আমি একটু পায়েস বসাই দিই। সবুজ ভাই আর সাথী পায়েস অনেক পছন্দ করে। তুই সব মনে রাখছস? আচ্ছা, তোর যা যা মন চায় ওগো জন্য রান্না কর, আমি মানা করুম না। ওই বাড়িতে কেউ আছেন? আর মেহমান আইছে। মনোয়ার ভাই, আরে ভাবি কই গেলেন? আয়া দেখেন কারা আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় আব্বা, বড় আম্মা, আপনারা কেমন আছেন? ভালো থাকি কিভাবে? উফ, কি অসহ্য গরম। আমাদের এসি গাড়ি থেকে নেমে এসে মনে হচ্ছে জাহান্নামে পড়েছি। তোর আব্বাই কই? এই জানতো না আমরা আমু, একটু আগে গিয়ে আনতে পারতো না? আব্বাই তো বাজারে গেছে। ভাইজান, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পথে আইতে অনেক কষ্ট হয়েছে, তাই না? কষ্ট তো হইছেই। আরে সবুজ, সাথী, কত বড় হয়ে গেছো তোমরা, মাশাআল্লাহ। কাকি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি বাবা। আরে পাতাপু, কত বছর পর তোমাকে দেখলাম, কত সুন্দর হয়ে গেছো। ভাইয়া দেখো, পাতাপুকে আমরা ফিল্মের নায়িকার মতো দেখা যাচ্ছে। এই থামবি তোরা? গ্রামের মেয়ে সে হবে নায়িকা, যত সব। এই ভিতরে চলো তো, ফ্রেশ হতে হবে। উফ, ভাবি ঘরে চলেন, পাতা সবাই ঠান্ডা লেবু শরবত দে। দিতেস। আমি তাহলে যাই আনোয়ার ভাই। যাইবা? চলো। কিসের টাকা? এই যে ব্যাগ আর লাগেজ নিয়ে এলা, টাকা নিবা না? বড় লোক হয়ে গেছেন মনে হয়, গ্রামের ভাই ব্রাদারটাই ভুলে গেছেন। আমি কুলি না, আপন মনে কইরা আপনার মালগুলা নিয়ে আইছি, টাকার জন্য না। আসসালামু আলাইকুম। বাবা, ওনার সাথে এভাবে কথা না বললেও পারছি, উনি কষ্ট পেয়েছেন। কষ্ট পাইছে, গরিবের আবার কষ্ট। ভাত খাইতে ভাত পায় না, উইতে রাঙ্গা পাটি। এই আরে গরম দেয়া। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, আরে কথা শুনো না? যন্ত্রণা। ভাইজান, রাস্তায় আসতে তো কোনো অসুবিধা নাই? গ্রামে আইতে কি যে ঝামেলা, এটা তো তুমি বুঝবা না। একে হয়েছে রাস্তা ভাঙ্গা, গাড়িটা বাড়ি পর্যন্ত আনতে পারিনি, তার উপরে এরকম গরম, খুব অতিষ্ঠ লাগতেছে। ভাইজান, আপনার জন্য গাছের ডাব পারছি, আর আমার গাছের ডাবের পানি কি মিষ্টি সে তো ভালোই জানেন। আপনি আইছেন, কি যে আনন্দ লাগতেছে। এইবার দুই ভাই একসাথে কোরবানি দেব। কোরবানির বিষয়গুলি পরে দেখন যাইব, তোর লগে আমার জরুরি কথা আছে, যার কারণে ঢাকায় কাজ কাম ফালায় জরুরি আইছি। সব কথা হইবে ভাইজান, আপনি আগে বিশ্রাম নেন, আপনার অনেক ক্লান্ত মনে হইতেছে। আমি একটু মোহন কাকার বাড়িতে যাবো, শুনছি মোহন কাকা অসুস্থ। রাত্রে এসে আপনি সব কথা শুনুন। তাড়াতাড়ি আইস, জরুরি কথা আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বুঝো না? আরে বুঝছি তো, অগর একটু বুঝায় রাখো। কিরে, এখনো আসতেছে না কেন?
আরে ভাইয়া ওয়েট করো, ঠিকই চলে আসবে। তোমরা দুজনে এনে খারাপ আছো, আর আমি সারা বাড়ি তোমাকে দুজনকে খুঁজে হয়রাম। আমরা জানতাম তুমি ঠিকই খুঁজতে খুঁজতে চলে আসবে, এর জন্য তো আমরা আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। এনো আম খাও, তুমগুলিকে গাছ থেকে পাইলাম, সবুজ ভাই আপনিও না। বাহ, আম আম আমার অনেক পছন্দের একটি ফল, বলতে গেলে প্রিয় একটি ফল। এর জন্য তো পাতাপু কষ্ট করে পেরে নিয়ে আসছে। ছোট্টবেলার প্রেম তা কি ভোলা যায়? কি বলতেছো সাথী, তোর মুখে দিয়ে কিছুই আটকায় না? আমি এখন যাই, দেখে আসি কাকি কি করে। থাকো তোমরা। পুরোনো প্রেমের অ্যালবাম পরিষ্কার করো, অনেক কিছু মনে পড়ে যাবে। কারা যেন বৌজামাই স্বাস্থ্য। আমার কপালে ঘটকালি ছাড়া কিছুই জুটলো না। যাই ভাইয়া, থাকো, অল দ্য বেস্ট। বেশি কথা বলতেছিস, মায়ের খাবি কিন্তু। তাহলে আমিও যাই। দাঁড়াও না, আমি আসার পর থেকে একটা বিষয় খেয়াল করলাম, তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলতেছো না, অথচ কত কথা এই হৃদয়ে লিখে রেখেছি তোমাকে বলবো বলে। সব কথা সবাইরে কইতে হয় না, কিছু কথা মনের মধ্যে যত্ন করে রাখতে হয়। তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। মনে আছে ছোটবেলায় আমরা একসাথে কত খেলা করতাম, তুমি আমার বউ সাজতে। এগুলো তো ছোটবেলার কথা, ছোটবেলায় মানুষ না বুঝে কত রকমের ছেলে মানুষই করে, এগুলো মনে রাখতে হয়। কিন্তু সবুজ তুই এখানে, আমি তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আর পাতা, তুমি ভরদুপুর আমার ছেলের সাথে কি করো এখানে? বড় মা, আমি তো আমাকে গাছের আম দিতেই ছিলাম। আম দিতে আসছো না কি করতে আসছো সেটা আমি ভালো করে জানি। এগুলি বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তোমাদের মতো মেয়েরা বড়কে ছেলে দেখলে। মা তুমি থামবে প্লিজ, আর কথা বলো না তো। তিলকে তাল না করলে তোমার হয় না। যা সত্য আমি তাই বলেছি। তাই মেয়ে, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যা, তোমার মা তোমাকে ডাকতে যাও। আমি যাইতেছি বড় আম্মা। হোয়াট ইজ দিস মা? তোমার কোনো কথাই কি মুখে আটকায় না? শোন, আমি সবই বুঝি। ডিসকাস্টিং। কত করে বললাম ছেলে মেয়ে দুটাকে ঢাকায় রেখে আসতে, আমার কোনো কথাই শুনলো না। কি কোন ভাবি, এত বছর পর গ্রামে আইছেন, সপুর সাথী কত খুশি, ওখানে ঢাকায় রেখে খাইবেন কেন? ওখানে শিকড় চিনাইতে হবো না? শিকড় চিনাতে গিয়ে গোড়া কেটে ফেললে তো সমস্যা। আমরা যে বড় লোক, এ গ্রামের সবাই কম বেশি জানে। আমার ছেলে মেয়ের জন্য কতজন যে নজর দিয়ে রেখেছে। আর আমার ছেলের জন্য কিছু কিছু মেয়ে তো ওর পেতে বসেই আছে। কোন মাইয়া উৎপাইতে আছে ভাবি? সবে মাত্র আইলেন, এর মধ্যে কোন মাইয়ার নজরে পড়লো? আশেপাশে লোভী মেয়েদের কি অভাব আছে নাকি? আমার একমাত্র ছেলে, শিক্ষিত, সুন্দর, হ্যান্ডসাম, ওর পিছনে মেয়েরা লাইন লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বড় আম্মা, আপনি এক কাম করেন, আপনার পোলার কপালে বড় একখান কালা টিপ দিয়ে রাখেন, তাহলে তার কোনো মায়ের নজর লাগবে না। আর আপনার পোলার পিছনে যে সবাই খালি ঘুরঘুর করবো, এই চিন্তা বাদ দেন। আপনার পোলার কাছেও তো কেউ স্পেশাল হইতে পারে। অনেক পাকা পাকা কথা শিখেছিস তাই না? বড়দের সাথে কিভাবে কথা বলছিস সেটাও জানিস না? আহ পাতা, চুপ কর তো, তোর না কইছি কম কথা কইতে। যা ঘরে গিয়ে চুপচাপ কাম কর। ভাবি, আপনি পাতার কথায় কিছু মনে করলেন? যত সব ঢং। বড়ব্বা, আপনার লাগে মাছ আর মাংস আমি নিজে হাতে রান্না করছি। কেন তুই রানতে গেছিস কেন? ওমা, আমি না আপনার মা হই? যত সব আদিক্ষেতা, ঢং দেখে পাচ্ছি না। গজব। তুই আমার মা হইতে যাবি কেন? আমার মা ছিল একজন, উনি মারা গেছেন। আমার মা ছিল শ্রেষ্ঠ মা। ভাইজান, এইটা আপনি কি করেন? মায়েরা তো মাই হয়। আমার তো দুইটা মা, একটা পাতা মা আর একটা সাথী মা। ও, তাহলে আমি তোমার কিছুই হই না? আরে কি কস, তুই তো আমার আব্বা যান। যাক, দুই মা আর এক বাবা নিয়ে চাচু এখন মহা খুশি। তুমি চুপ করে আছো কেন? ফালতু কথা বলে সময় নষ্ট করছো। খাওয়া শেষ করতে সবাই ঘুমাতে চলে যাবে। কি কথা ভাবি?
আমরা আসলে গ্রামে ঈদ করতে আসি নাই, আমরা এসে অন্য একটা উদ্দেশ্য নিয়ে। কি করেন ভাইজান? আপনি গ্রামে ঈদ করবেন না? না, বাবা তুমি না বললে এবার গ্রামে ঈদ করে যাবে, তাহলে কেন এখন ডিসিশন চেঞ্জ করতেছো? আমার দ্রুত ঢাকা যাওয়ান লাগবো, কারখানায় শ্রমিক করে বেতন বোনাস দেওয়ান লাগবে। তাই বললে এত বছর পর গ্রামে আইসা কুরবানির ঈদ না করেই চলে যাইবেন? আমি কইলাম তো আমরা ঈদ করতে আহি নাই, আমার অনেক টাকা লাগবে, আমি আমার সম্পত্তির ভাগ চাই। সম্পত্তির ভাগ মানে? হঠাৎ সম্পত্তির ভাগ করতে চাইতেছেন কে ভাইজান? সহজ কথাটা বুঝতেছো না? কইলাম না আমার অনেকগুলি টাকা লাগবো, প্রায় 30-35 লাখ টাকা লাগবে, আমার সম্পত্তির ভাগ লাগবো। আমি সকালে মেম্বার চাষা রাইতে গেছি। আবার মেম্বার কাকাকে? নিজেকে বিষয় নিজেরা মীমাংসা করলে হয় না? হ্যাঁ, নিজেরা নিজের মীমাংসা করবা আর বড় বাইরে ঠকাইবা, তাই না? এটা হইব না। মেম্বার চাচারা ডেকে আনবো, হে যেটা করবা সেটাই হইব। ঠিক আছে ভাবি, আপনার কথায় থাক। এই খাইতে দাও তো।